গুড টু সি ইউ। তোমায় দেখে ভালো লাগলো। কেন? না, চারিদিকে কত কিছু পাল্টে যায়, কিন্তু কিছু কিছু মানুষ একই থেকে যায়, পাল্টায় না। মিসেস উষসী ঘোষ, রাইট? আমি এক থেকে গেছি। কিভাবে? এই যে তুমি কোনো কাজ একবারেই সাফল্য না পাওয়ার যে অভ্যেসটা, সেটা বজায় রেখেছো এইভাবেই। এক্সকিউজ মি, তোমার মনে হয় না তুমি আমারই চেম্বারে দাঁড়িয়ে আমাকে অপমান করছো? লেট মি কারেক্ট ইউ ফর ইউর কাইন্ড ইনফরমেশন। এই চেম্বারটা আমারও, এই টেবিলটা এটা আমার। না, আমি এই যে ফাইলগুলো নিয়ে আসছিলাম আর তুমিও ঢুকছিলে, কোনো দিক না তাকিয়ে আমাকে ধাক্কা মেরে দিলে, ফাইলগুলো পড়ে গেল। আর কত ভুল করবে ম্যাডাম। সরি সূর্যা, তুমিও ফাইলগুলো নিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছিলে। দেখে কাজ করার স্বভাবটা তুমি এখনো রপ্ত করতে পারলে না। হয় সত্যি মানুষরা বদলায় না। ও রিয়েলি? মে আই বি এক্সকিউজড? হোয়াট ইজ গোয়িং অন হিয়ার? কি ব্যাপার, এভাবে দুজনে ঝগড়া করছেন কেন? সরি ম্যাম, ওর সঙ্গে ঝগড়া কে করবে? আর এমনিতেও আমি মেয়েদের সাথে ঝগড়া করি না। ট্রেনিং থেকে তো তাই করে আসছো। এনাফ! আবার শুরু করেছেন আপনারা। এনিওয়ে, আপনারা দুজন দুজনকে চেনেন মনে হচ্ছে। হ্যাঁ, ওনাকে চিনবো না? এরকম একজন ডেঞ্জারাস মহিলাকে ভোলা যায় নাকি? স্টপ ইট। আমাকে আমার কথাটা শেষ করতে দেবেন নাকি আমাকে স্ট্রিক্ট হতে বাধ্য করবেন? সরি ম্যাম, বলুন। ইয়েস ম্যাম। আপনারা নর্থ আর সাউথের থানাগুলোর দায়িত্বে আলাদা আলাদাভাবে আছেন, কিন্তু এমন অনেক কেস আসতেই পারে যেগুলো একসঙ্গে সলভ করতে হবে। ইন দ্যাট ম্যাটার আমি চাই না আপনাদের পার্সোনাল ইকুয়েশন কোনো রকম ভাবেই ডিপার্টমেন্টের কাজকে ইফেক্ট করুক। আমি কি দুজনকেই ব্যাপারটা বোঝাতে পেরেছি? ইটস অ্যান অর্ডার ফর বোথ অফ ইউ। ইয়েস ম্যাম। এই সমু, পদ্দি যদি সত্যি সত্যি অফিসের কারোর সাথে ইন্ডু মিন্টু সিন্টু হয়, হ্যাঁ, মায়ের তো হার্ট অ্যাটাক হবে বলো। আবার নতুন একটা ড্রামা শুরু হবে। কি বলছোটা কি তুমি? হ্যাঁ, তুমি জানো না বড়দা বড় বৌদি একে অপরকে কতটা ভালোবাসে? আরে বাবা, জানি জানি, ওদের প্রেমের চোটে তো একেবারে জগৎ অন্ধকার। বড়দা তো মাকে কি সুন্দর বুঝিয়ে বাজিয়ে বড়দিকে পুলিশ বানিয়ে দিল। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হলো এই যে এখন ওই বদ্দির ওই কাজটায় যদি বদ্দার কাল হয় তখন পুরো বুড়ে মাং হয়ে যাবে, জানো তো? বুড়ে মা? সেটা আবার কি জিনিস? বুড়ে মাং হলো এমন একটা অস্ত্র যেটা ছুঁড়ে মারলে নিজের নাকে এসে টকাশ করে লাগে। তাই জন্যই বলছি বদ্দার বদ্দিকে পুলিশ বানানোটা বুড়ে মাং হবে। আরে বাবা, ওটা বুমে না, এ তো নামটাই পাল্টে ফেললে। সরি, স্লিপ কেটে গেছে। তা তুমি এটা নিয়ে এত মাথা কেন ঘামাচ্ছ? হ্যাঁ, আরে তুমি বুঝতে পারছো না, এই কবিতা মেয়েটাকে না আমার হেভি গোলমেলে লাগছে। মা ওকে দেখলেই না কিরকম ওই তেলে বেগুনে জ্বলে উঠছে। আর সেটা তো নামে প্রবলেম। মা কবিতা নামে মেয়ে শুনলেই মা রেগে যায়। এটা তোমার কি দোষ? কেন, কবিতা তো ভালো, দেখো কত রকম কবিতা হয়। ক্যারেটে মারছে রাম, ঝরঝর করে ঝরে পড়ছে ঘাম। হ্যাঁ, আরেকটা আছে, চর মারলো আমার গালে, ঢিল ছুঁলাম আমি তোর তীরের চালে। এটা আবার কার কবিতা? কবি, সরি, কবিনী কাকলি ঘোষ। ইনসেট বানালাম একদম। ইনসেট? ইনস্ট্যান্ট, তাই তো? বলো কবিতাটা কেমন লাগলো? তোমার কবিতা এর থেকে আর কি ভালো হবে? মা কবিতার নামটা কেন পছন্দ করেন সেটা তুমি জানো না? না, জানি না তো। 5 বছর আগে বড়দার কার সাথে বিয়ে হওয়ার কথা ছিল? 5 বছর আগে বদ্দির সাথে বিয়ে হওয়ার কথা ছিল। তার আগে? তার আগে কবিতা? হাই সেটা, এটা তো আমার মনেই পড়েনি, পুরো ভুলে মেরে দিয়েছিলাম। তাই ভাবি কেসটা কি? কি কেস আবার বুঝলে? কেস? সমু, এটা তো পুরো শুট কেস গো। তাই আমি ভাবছি মা বাবা ওই মেয়েটাকে দেখে এত ভয় কেন পাচ্ছে।
যাচ্ছে, বদ্দি সংসার এবার পুরলো। সেই 5 বছর আগেকার কবিতা আমাদের বাড়িতে। কি বলছো কি? বর্দার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেই মেয়েটা? মানে আমি বুঝতে পারিনি, ক্ষমা চাইছি। মিস সোফিয়া ওরফে সামান্তা ওরফে ডেইজি ওরফে এলি আবার পালিয়ে গেছে। উনি বিদেশ থেকে এসে আত্মীয়তা সূত্র ধরে যেই শান্তি সুধা লেনে বাড়িতে ছিলেন সেটি আর কারণ নয়, আমাদের উশ্বসী ঘোষের। ওনার নাকের সামনে এলি সবসময় ঘুরে বেরিয়েছেন, কিন্তু উনি কিচ্ছু করতে পারেননি। স্ট্রেঞ্জ শশী, মেয়েটা তোমার বাড়িতে শেল্টার নিল আর তুমি ধরতে অবধি পারলে না? ম্যাম আমি সেটাই করতাম। ও বুঝতে পেরে গেছিল আমি ওকে সন্দেহ করছি, তাই ও পালিয়ে গেছে। শাট আপ শশী, প্লিজ ডু নট গিভ মি এনি মোর এক্সকিউজেস। আমার এক্সকিউজ চাই না, আমার রেজাল্ট চাই, আমার এলিকে চাই। ওকে যেখান থেকে পারো নিয়ে এসো, দরকার হলে মাটি কুড়ে নিয়ে এসো। আচ্ছা, আপনাদের বাড়িতে ওই এলির যে রিলেটিভ আছে সে কি যথেষ্ট রিলায়েবল? তার উপর ভরসা করা যায় নাকি সেও? না ম্যাম, এলির বোন ডায়না আমার ছোট জান। ও খুব ভালো মেয়ে। ইনফ্যাক্ট ও এসব কিছু জানেই না। ও বিশ্বাসই করতে পারছে না ওর দিদি এই কাজ করে। ও খুব শকড। ফ্যামিলি ইমোশনস। মিসেস উষসী ঘোষ, ওয়েল আমার কাছে এগুলো ম্যাটার করে না। আপনার পারিবারিক বিষয়টা আপনার কাছে রাখুন। আমার শুধু অপরাধীকে চাই। ম্যাম এই কেসটা আপনি আমাকে দিন। সবার দ্বারা তো সবকিছু সম্ভব হয় না। উনি আইপিএস হয়ে যেতে পারেন, কিন্তু উনি নিজেই কনফিউজ। স্বামী আর সংসার সামলাবেন না আমাদের ডিপার্টমেন্ট। বলে হচ্ছেটা কি মেয়ে? এ কি না কাম হচ্ছে আমার চোখের সামনে? আমার ছেলের পথ আটকাচ্ছ কেন তুমি? কি হলো কি? দাঁড়িয়ে আছো কেন এখানে? তোমাকে তো ঘর খুলে দেওয়া হয়েছে, পিসমান ঘর গিয়ে থাকবে, যাও। সারা বাড়িতে ঘুরঘুর না করে বেড়ালে তোমার চলছে না? বারবার তুমি এ বাড়ির যাত্রার সামনে কেন চলে আসছো? মা থাক না মা, ঠিক আছে। তুই থাম। কেমন মেয়ে মানুষ আমার জানা আছে। এর আগে রাত্রিরে বাপ মায়ের নাক কেটে অন্য পুরুষের সাথে পালিয়ে যায়, তার প্রতি আমার কোনো দয়া মায়া নেই। তুই রাতে খেতে করিস না তো? মা মা কি বলছো কি? আর এইভাবে জোরে জোরে কেন বলছো? বাড়িতে তো আরো লোকজন আছে, শুনতে পারলে কি হবে বলো তো? আমি আর সইতে পারছি না নিশি। বড় বৌমাটা কি কাণ্ড করলো বল দেখিনি? মেয়ে মানুষকে দেখলে আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। সর্বনাশী মেয়ে মানুষ নিজের সর্বনাশ করেছে, আবার দেখবি তোর আর বড় বৌমার জীবনেও সর্বনাশ ডেকে আনবে। মা মা বাদ দাও না মা, এসব কথা থাক। যা হওয়ার তো হয়ে গেছে। ওকে এইভাবে বকাঝকা করে কি লাভ না? মা মা এমনিতেই ও দুঃখী, ও থাক না ওর মতন। আপনি এক কাজ করুন, আপনি ঘরে যান।